আমরা প্রায়ে একটা অর্থনৈতিক শক্তিকে সত্যি বলতে কি দেখেও দেখি না, একটা শক্তি যা কিন্তু একদম নীরবে বাংলাদেশের ভবিষ্যৎটাই গড়ে দিচ্ছে। এর নামটাই হল সিলভার ইকোনমি। তো চলুন আজকে এই বিশাল সম্ভাবনা নিয়েই একটু গভীরভাবে কথা বলা যাক। শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না, যে একটা দেশের ভবিষ্যৎ তার নাগরিকদের চুলের রঙের উপর নির্ভর করবে। কিন্তু জানেন, এই অদ্ভুত প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা বিরাট অর্থনৈতিক বাস্তবতার ইঙ্গিত। এই যে পাকা চুল বা ধরুন রূপালী চুল, এটাকে তো আমরা বার্ধক্যের প্রতীক হিসেবেই দেখি, কিন্তু এখন এটা শুধু বয়সের চিহ্ন না, বরং একটা বিশাল নতুন বাজারের ছবি তুলে ধরছে। হ্যাঁ, এই ধারণাটাকেই বলা হচ্ছে সিলভার ইকোনমি। আচ্ছা, সহজ করে বললে ব্যাপারটা কি? এটা হলো ৫০ বা তার বেশি বয়সী মানুষদের যা যা প্রয়োজন, সেই সব প্রয়োজনকে ঘিরে গড়ে ওঠা পণ্য আর সেবার একটা বিশাল বাজার। আর একটা কথা, এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি বা খাত নয়, বরং স্বাস্থ্য, টাকা পয়সা, ঘোরাঘুরি, এমনকি প্রযুক্তির মতো অনেকগুলো খাতের একটা সম্মিলিত রূপ। এখানে জিমি কার্টারের একটা কথা কিন্তু খুব মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, একটা সমাজ কতটা উন্নত তা বোঝা যায় তারা তাদের সবচেয়ে দুর্বল আর অসহায় নাগরিকদের সাথে কেমন ব্যবহার করে। কথাটা ভাবুন একবার। এই যে আমরা অর্থনীতির এত বড় বড় কথা বলছি, এর পেছনে কিন্তু একটা গভীর সামাজিক আর মানবিক দিকও জড়িয়ে আছে। আমাদের সিনিয়র সিটিজেনদের যত্ন নেওয়াটা শুধু দায়িত্ব না, এটা আমাদের সমাজ আসলে কতটা এগিয়েছে তারই একটা মাপকাঠি। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, এই যে সিলভার ইকোনমি বলছি, এটা আসলে কি নিয়ে তৈরি? চলুন এর মূল ভিত্তিগুলো বা পিলারগুলো এক এক করে দেখে নেওয়া যাক। মেইনলি ৪টা পিলারের উপর পুরো অর্থনীতিটা দাঁড়িয়ে আছে। ১ নম্বর হলো স্বাস্থ্য আর যত্ন, ২ তাদের লাইফস্টাইল আর এন্টারটেইনমেন্ট, ৩ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, আর্থিক নিরাপত্তা, আর ৪ নম্বর হলো তাদের আবাসন এবং প্রযুক্তি। আর বিশ্বাস করুন, এই প্রত্যেকটা পিলার এক একটা বিশাল সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। তো প্রথম পিলারটা নিয়ে যদি বলি, স্বাস্থ্য ও যত্ন, এর ভেতরে কি আছে? যেমন ধরুন, বয়স্কদের জন্য স্পেশালাইজড যে চিকিৎসা, যাকে বলে জেরিয়াট্রিক মেডিসিন, তারপর আছে ফিজিওথেরাপি, বাসায় গিয়ে নার্সিং সেবা দেওয়া, এমনকি এখনকার দিনে টেলিমেডিসিনের মতো আধুনিক সার্ভিসও কিন্তু এর অংশ। এরপর আসছে দ্বিতীয় পিলার, লাইফস্টাইল আর এন্টারটেইনমেন্ট, মানে তাদের জীবনযাত্রা আর বিনোদন। যেমন সিনিয়র সিটিজেনদের জন্য ঘুরতে যাবার আরামদায়ক ব্যবস্থা করা, তাদের জন্য আলাদা ফিটনেস সেন্টার তৈরি করা, বা ধরুন তারা যেন একসাথে মিশতে পারেন, গল্প করতে পারেন, সেজন্য বিভিন্ন সোশ্যাল ক্লাব তৈরি করা। তৃতীয় পিলারটা কিন্তু ভীষণ জরুরি, সেটা হলো ফিনান্সিয়াল সিকিউরিটি বা আর্থিক নিরাপত্তা। এর মধ্যে পড়ছে পেনশন স্কিম, বয়স উপযোগী স্বাস্থ্য বীমা কিংবা লং টার্ম সেভিংস প্ল্যান, এই ধরনের সব আর্থিক প্রোডাক্টস। আর সবশেষ ৪ নম্বর পিলারটা হলো আবাসন আর প্রযুক্তি। যেমন ধরুন অ্যাসিস্টেড লিভিং, মানে যেখানে বয়স্করা নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজনে সাহায্য পান, কিংবা হিয়ারিং এইডের মতো জিনিস অথবা স্মার্ট মনিটরিং ডিভাইস। এই প্রযুক্তিগুলো কিন্তু তাদের জীবনকে অনেক বেশি সহজ আর নিরাপদ করে তুলতে পারে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে, আচ্ছা, এই যে এত কথা হচ্ছে সিলভার ইকোনমি নিয়ে, এটা হঠাৎ করে বাংলাদেশের জন্য এত ইম্পর্ট্যান্ট হয়ে উঠল কেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের দেশের ডেমোগ্রাফিক চেঞ্জের মধ্যে, মানে জনসংখ্যার যে চিত্রটা বদলে যাচ্ছে তার ভেতরে। এই ডেটাটা একবার দেখুন, কি অসাধারণ একটা পরিবর্তন, তাই না? ভাবা যায়, ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল মাত্র ৪৬ বছর, আর এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭২ বছরে। সোজা কথায়, আমরা এখন আগের চেয়ে অনেক বেশি দিন বাঁচছি, আর এটাই কিন্তু একটা সম্পূর্ণ নতুন বাস্তবতা তৈরি করছে। আর এই নতুন বাস্তবতার সবচেয়ে শক্তিশালী ছবিটা হলো এটা। জাস্ট একবার চিন্তা করুন, ২০৪০ সাল নাগাদ বাংলাদেশে প্রতি ৫ জন মানুষের মধ্যে একজন হবেন সিনিয়র সিটিজেন। এটা কোনো ছোটখাটো ব্যাপার না, এটা একটা বিশাল ডেমোগ্রাফিক শিফট। তো এই যে এত বড় একটা পরিবর্তন আসছে, এটাকে আমরা কিভাবে দেখব? এটাকে কি আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নেব, নাকি এর ভেতরে লুকিয়ে থাকা বিরাট এক অর্থনৈতিক সম্ভাবনাকে খুঁজে বের করব? দেখুন, ব্যাপারটাকে কিন্তু দুইভাবে দেখা যায়।
একটা দৃষ্টিভঙ্গি হল দেশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, তার মানে স্বাস্থ্য খাতের চাপ বাড়বে, এটা সমাজের জন্য একটা বোঝা। এটা হলো চ্যালেঞ্জের দিকটা। আবার আরেকটা দৃষ্টিভঙ্গিও আছে, সেটা হলো আরে এটা তো একটা নতুন অর্থনৈতিক শক্তি, একটা নতুন বাজার তৈরি হচ্ছে যেখানে ইনোভেশন আর বিনিয়োগের বিশাল সুযোগ আছে। সো পুরো খেলাটা কিন্তু দৃষ্টিভঙ্গির। সুতরাং দিনের শেষে সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু এটাই, এই যে একটা বিশাল সিলভার ইকোনমি বা রূপালী অর্থনীতির সম্ভাবনা আমাদের দরজায় কড়া নাড়ছে, এই সুযোগটা কাজে লাগানোর জন্য আর এর সাথে যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো মোকাবেলা করার জন্য বাংলাদেশ কি আসলেই প্রস্তুত? এর উত্তরটা কিন্তু আমাদের পলিসি, আমাদের ইনভেস্টমেন্ট আর সবচেয়ে বড় কথা আমাদের সামাজিক মানসিকতার মধ্যেই খুঁজে বের করতে হবে।